আজকে আপনারা দেখেন এই বাংলার জমিনে বহু নাস্তিকের দল আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে কটূক্তি করে আছে না নাই? আমার ভাইরা সাবধান, আমরা আমাদের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করে নবীকে ভালোবাসি। এ নাস্তিকের দল আমাকে গালি দাও সহ্য করা যায় না তারপরেও করব, আমার ওস্তাদকে গালি দাও সহ্য করা যায় না তারপরেও করব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার বাবাকে যদি গালি দাও সহ্য করব, কিন্তু ইসলাম নিয়ে দিন নিয়ে নবীকে নিয়ে যদি কটূক্তি করো আর সার হবে না, হবে না। ওই রাজপথে কুত্তার মতো তাদেরকে বিচার করা হবে। কারণ আমরা আমাদের জীবনের চাইতে নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। এই দীর্ঘ 16টা বছর আমরা দেখে আসছি এই দেশের মধ্যে বাবার হত্যার বিচার হয়, কথা কন না কেন? দেশদ্রোহিতার বিচার হয়, কিন্তু নাস্তিকের বিচার উপযুক্ত হয় নাই। বিচার করবে কেমনে? এক নাস্তিক আর এক নাস্তিকের কি আর বিচার করতে পারে? চোরে চোরে খালতো ভাই, বিচার দিব কার কাছে? যেখানে বিচার দিব সেখানে অসংখ্য নাস্তিক বসে আছে, এজন্য আমরা বিচার পাই নাই। নবীর দুশ্মনের বিচার যদি পাইতে হয়, কোরআনের দুশ্মনের বিচার যদি পাইতে হয়, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে রাখেন, ওই সংসদে ওই পার্লামেন্টের মধ্যে ইসলামওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক যদি না থাকে, এই নাস্তিকের বিচার আমরা পাবো না। কারণ আমরা জীবনের চাইতে নবীকে ভালোবাসি। তোমরা যেই দেশ চালাও না কেন, কথা আমাদের একটাই, নবীর দুশ্মনের ছাড় দেওয়া হবে না, ওলামায়ে কেরামের দুশ্মনের ছাড় দেওয়া হবে না। যারা ছাড় দিছে তাদেরকেও আমরা ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? এই দীর্ঘ 16টা বছর পরে আমরা দেখছেন ওলামায়ে কেরামদেরকে কিভাবে নির্যাতন করেছে, জুলুম করেছি। একমাত্র ওলামায়ে কেরামই ভালো করে জানে এই 16টা বছর কত কষ্ট তারা করেছি। যে একটু কথা বলেছে ধইরা নিয়ে জেলখানার মধ্যে ঢুকাইছে, কথা বলেন ঠিক কিনা? এই কয়েকদিন আগে আপনারা ভালো করে দেখছেন অসংখ্য ওলামায়ে কেরামদেরকে বিনা দোষে তাদেরকে ধরে নিয়ে আদালতের মধ্যে যখন উঠাইছে, হাতের মধ্যে রশি, মাজার মধ্যে রশি, পায়ের মধ্যে ডান্ডা বেরি, মনে হয় একজন চোর নিয়ে যাচ্ছে। অথচ এই 5 তারিখের পরে 1000 কোটি টাকা লোপাট করেছে, আত্মসাৎ করেছে, পাচার করেছে, জেনা করেছে, গুম করেছে, খুন করেছে। এই শয়তানগুলাকে যখন আদালতের মধ্যে নেওয়া হয়, চেহারার দিকে তাকাইলে মনে হয় এক একটা বিউটি পার্লার থেকে আসছে, কথা বলেন ঠিক কিনা? বুঝতে আমাদের বাকি নাই। আবু জাহেল মরছে, বংশধর এখনো মরে নাই। শয়তান মরছে, শয়তানের বংশধর মরে নাই। আমার ভাইরা, ওলামায়ে কেরামকে যে নির্যাতন করেছে, 5 তারিখে যে ছাত্রদেরকে যে হত্যা করেছে, এর বিচার এই দেশে হওয়া দরকার আছে না নাই? কোরআনের দুশ্মনের বিচার হওয়া দরকার আছে না নাই? ইসলামের দুশ্মনের বিচার হওয়া দরকার আছে না নাই? ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়া যে হত্যা করেছে, তাদেরকে যে জুলুম করেছে, এর বিচার হওয়া দরকার আছে না নাই? বিচার দিব কার কাছে? সর্ব অঙ্গে ঘা, মলম লাগাবো কোথায়? কথা বলেন না কেন? কি রাগ করতেছেন? রাগ করে লাভ নাই। দুনিয়াতে আসছি একদিন, যাব আবার। হক কথা যদি বলতে না পারি, বাইসে থেকে লাভ কি? বিড়ালের মতো 500 বছর বাঁচার দরকার নাই। হক কথা বলে একদিন বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আসুন, আমি আলোচনার শুরুতে সংক্ষিপ্ত একটা বিষয় টানছি। কয় শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন? আরো জোরে বলেন। 1 নাম্বার, কোরআনের হাফেজ এবং হক্কানি আলেমের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এ ভাই, একটা সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাইতে চাই কি চাই না? চাই। 2 নাম্বার,
যাদের সন্তান শিশু অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করে। 3 নাম্বার, যাদের সন্তান পাগল হয়। 4 নাম্বার, শহীদের মা বাবা। আমার ভাইরা, 2টা আল্লাহর হাতে, 2টা আপনার আমার হাতে ছাইরা দিছেন। পাগল ভালো হওয়া কার হাতে? আরো জোরে বলেন, মৃত্যু কার হাতে? তবে আমার ভাইরা, আর 2টা অপশন আপনার আমার জন্য সামনে খোলা আছে। একটা সন্তানকে যদি হাফেজ আলেম বানাইতে পারি, আপনি আমি গুনাহগার এমন কেউ নাই যে গুনাহ করি নাই। নাজাতের জন্য আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, মালিক একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি, আল্লাহ আমি হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই, একটা সন্তানকে হাফেজ আলেম বানাইছি, আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজের মা এবং বাবাকে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। 2 নাম্বার, যদি সন্তান হাফেজ আলেম হওয়ার না থাকে, বড় হয়ে গেছে, একটা সুযোগ আছে রে ভাই, সন্তানকে নোটিশ করে দিবেন, স্পষ্ট কথা বলে দিবেন, আল্লাহর দরবারে নাজাতের জন্য ওসিলা চাই। আলেম হতে পারি নাই, আলেমের বাবা হতে পারি নাই, তবে সন্তানকে বলে দিবেন, যখন ইসলাম নিয়ে ব্যঙ্গ করা হবে, ওলামায়ে কেরামদেরকে গালি দেওয়া হবে, নবীর দুশ্মনেরা যখন নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে যখন গালি দিবে, এ সন্তান ওলামায়ে কেরাম যখন রাজপথে আহ্বান করবে, ওই রাজপথে গিয়া প্রয়োজনে তাদের সাথে শহীদ হয়ে যাবি। কারণ সন্তান যদি শহীদ হইতে পারো, কাল কিয়ামতের দিন আমি একজন শহীদের মা এবং বাবা হয়ে উঠতে পারবো। বলতে পারবেন তো? বলে তোর মতো সন্তানের দরকার নাই, যদি শহীদ হইতে না পারো, দিনের জন্য যদি ময়দানে যাইতে না পারো, ইসলামের জন্য যদি রাজপথে মিছিলে শামিল হইতে না পারো, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই।